বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি কাউকে ভালোবাসেন অথবা কাউর ভালোবাসা পেতে চান তাহলে এই ছোট্ট ভিডিওটি আপনার জন্য। আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না, সে আপনাকে এড়িয়ে চলে, আপনাকে কোনো পাত্তা দেয় না। তাই বলছি, এই ছোট্ট ভিডিওটি দেখে এই ছোট্ট একটি আমল করুন, আপনার জন্য সে পাগল হয়ে যাবে, আপনার ভালোবাসায় সে অবশ্যই পাত্তা দেবে। সম্মানিত বন্ধুরা, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই আমলটি করলে আপনি অবশ্যই ফল পাবেন। এই আমলটি আপনারা স্বামী স্ত্রীও করতে পারবেন, স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন। অর্থাৎ আপনারা যে কেউ এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমলটি করলেই আপনারা ফল পেয়ে যাবেন। সম্মানিত বন্ধুরা, আমলটি একদম ছোট্ট একটি আমল। কোরআনে কারিমের এই ছোট্ট একটি আমল করলে আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন। তাই বলছি, আপনারা যারা মনে মনে ভাবেন যে কোরআনে কারিমের মধ্যে এমন কোনো আমল নাই যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনের মানুষকে আমার সাথে মিলিয়ে দেবে, তাদের জন্য আমি এই ছোট্ট আমলটি নিয়ে আসছি। অবশ্যই আছে কোরআনে কারিম। কোরআনে কারিম এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে সব কিছুই আছে। তাই বলছি, আপনারা এই ছোট্ট আমলটি করলে অবশ্যই ফল পাবেন। সম্মানিত বন্ধুরা, এই আমলটি আপনারা যে কোনো একটি স্থানে করতে পারবেন, অর্থাৎ পাক পবিত্র একটি স্থানে এই আমলটি করতে হবে। আমলটি করার সর্বপ্রথম আপনারা সুন্দর করে ওযু করে নেবেন, তারপরে পাক পবিত্র একটি জায়গায় বসবেন অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করবেন। বন্ধুরা, আসুন আমরা সর্বপ্রথম জেনে নিই এই আমলটি করতে হলে আপনাকে কি করতে হবে এবং কি জানতে হবে। এই আমলটি করতে হলে শুধুমাত্র কোরআনে কারিমের ছোট্ট একটি আয়াত জানতে হবে। এই ছোট্ট একটি আয়াত আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে দেব এবং মুখে বলে দিচ্ছি, আপনারা সুন্দর করে মুখস্থ করে নিন। এই আয়াতটি হচ্ছে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আয়াতটি আমি আবার বলছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি আপনারা শুধুমাত্র পাঠ করবেন। এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কিভাবে করবেন, কোন সময় করবেন এবং কোন টাইমে এই আমলটি করবেন, কখন এই আমলটি করলে আপনি ফল পাবেন, এ সকল আমরা বিস্তারিত জেনে নিই। সম্মানিত বন্ধুরা, এই আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন, তাহলে উত্তম হবে। কেননা এই টাইমটি অনেক বরকতময় একটি টাইম। এই টাইমে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত কখনোই ফেরত দেন না। তাই বলছি, এই টাইমে এই ছোট্ট একটি আমল করবেন। সম্মানিত বন্ধুরা, আমলটি করার শুরুতে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন, তারপরে পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই আমলটি করবেন। সর্বপ্রথম আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদ শরীফটি অথবা নামাজের মধ্যে যে দরুদ শরীফটি আপনারা পাঠ করেন ওই দরুদ শরীফটি পড়লেও হবে, অথবা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু পাঠ করলেই হবে। অর্থাৎ যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 7 বার পাঠ করবেন। বন্ধুরা, তারপর আপনারা এই ছোট্ট একটি আয়াত, অর্থাৎ কোরআনে কারিমের যে আয়াতটি আমি বলে দিয়েছি এবং স্ক্রিনে লিখে দিয়েছি, এই ছোট্ট একটি আয়াত আপনি যাকে পেতে চান, যার ভালোবাসা আপনি পেতে চান, যাকে কাছে পেতে চান, তার দিকে তাকিয়ে, সে যদি অনেক দূরেও থাকে, অর্থাৎ তার বাড়ি উঁচু তাকিয়ে এই ছোট্ট কোরআনে কারিমের একটি আয়াত মাত্র 3 বার পাঠ করবেন। 3 বারও পাঠ করতে পারেন, অথবা 5 বারও পাঠ করতে পারেন, অথবা 7 বারও পাঠ করতে পারেন। যে কোনো বেজোর ভাবে কোরআনে কারিমের এই ছোট্ট একটি আয়াত আপনারা তার দিকে অথবা তার বাড়ি উঁচু তাকিয়ে পাঠ করবেন। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনারা ফল পেয়ে যাবেন। বন্ধুরা, এই কোরআনে কারিমের এই ছোট্ট একটি আয়াত 3 বার, 5 বার, 7 বার পাঠ করার পর আবারও ওই দরুদ শরীফটি মাত্র 7 বার পাঠ করবেন। বন্ধুরা, এই আমলটি আপনারা কয়েকদিন করুন, ইনশাআল্লাহ আপনার মনের আশা 100-র মধ্যে 100 পূর্ণ হয়ে যাবে। আমলটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল, আমলটি অনেক কার্যকারী একটি আমল। এই আমলটি আপনি করলে অবশ্যই ফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত বন্ধুরা, আমলটি কিভাবে করবেন আমি আবারও বলছি। সর্বপ্রথম কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, অর্থাৎ সর্বপ্রথম 7 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন,
যার ভালোবাসা আপনি পেতে চান তার দিকে তাকিয়ে অথবা তার বাড়ি উঁচু তাকিয়ে ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 3 বার 5 বার 7 বার যে কোনো বেজোর একবার পাঠ করলেই হয়ে যাবে। তারপর আবারও 7 বার দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহর কাছে তাকে চাইবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার জন্য মিলিয়ে দেবে। সম্মানিত বন্ধুরা, তাই বলছি এই ছোট্ট আমলটি আপনারা কয়েকদিন করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর হ্যাঁ, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া সবথেকে বেশি বেশি কবুল করে নেবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি বেশি কবুল করে নেয়। আপনি যদি এই আমলটি করে আল্লাহর কাছে খাস নিয়তে চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া সবথেকে বেশি বেশি কবুল করে নেবেন। আর যদি আপনি খাস নিয়তে না চান তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। তাই বলছি খাস নিয়তে আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। সম্মানিত বন্ধুরা, আর হ্যাঁ, এই আমলটি আপনারা জায়েজ কাজে করবেন, কোনো না জায়েজ কাজে করবেন না। কেননা কোরআনে কারিমের একটি আমল, এই আমলটি আপনারা না জায়েজ কাজে ব্যবহার করবেন না, জায়েজ কাজে ব্যবহার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই সঠিক বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।